নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল 2 করন্থীয় 3:18 পদে সাধু পল বলেন, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে রূপান্তরীকৃত হইতেছি। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 1 পদে পায়, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্য এই পৃথিবীতে প্রভু যীশু রূপে নেমে এসেছিলেন। যে বাক্য দ্বারা পিতা ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছে, যে বাক্য দ্বারা তিনি মনুষ্য জাতিকে সৃষ্টি করেছে, পিতা ঈশ্বরের প্রতিমূর্তি রূপে। ঈশ্বর মানুষের দেহে নিজেকে সীমাবদ্ধ করেছিলেন। প্রভু যীশু হয়ে এই পৃথিবীতে জন্মেছিলেন। প্রভু যিশুই সেই ঈশ্বরের বাক্য, সেই ঈশ্বর যিনি এই পৃথিবীতে মানুষের মতো বেঁচেছিলেন, মানুষের লিমিটেশন, মানুষের সীমাবদ্ধতা জেনেছিলেন, কিভাবে সে পাপে পতিত হয়, তার দুর্বলতা সকল কিভাবে সে প্রলোভনে পড়ে, সকল কিছু তিনি প্রত্যক্ষ করেছিলেন। এবং তাই তো তিনি বলেছিলেন যে এই জগৎ খ্রিস্ট বিশ্বাসীকে দুঃখ দেবে, কিন্তু যেন আমরা আনন্দ করি, কারণ প্রভু যীশু এই জগৎকে জয় করেছেন। সেই প্রভুর তেজ সাধু পল বলেন, আমরা দর্পণ যেমন দেখি, আয়না যেমন দেখি, সেই তেজ দেখতে পাই আমরা বাইবেলের বাক্যে। আর আমরা বাইবেলের বাক্যে যখন সেই তেজ দেখি, তা প্রতিফলিত হয় আমাদের চরিত্রে, কারণ আমরা পিতা ঈশ্বরের মূর্তিতে তৈরি হয়েছি, প্রতিমূর্তিতে তৈরি হয়েছি। পিতা ঈশ্বর প্রভু যীশুকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, এবং তিনি চান প্রভু যীশু যেমন ঠিক তেমন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠুক, প্রভু যীশুতে সবাই বাস করুক, এবং প্রভু যীশুর যে চরিত্রগুলো আছে তা আমাদের জীবনে প্রকাশ পাক। তাই জন্য তিনি পবিত্র আত্মা দান করেন। সেই পবিত্র আত্মার মাধ্যমে বাইবেলের বাক্য দ্বারা আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি। ঈশ্বরের প্রতিমূর্তি আমাদের চরিত্রে প্রকাশ পায়, আর আমরা সেই মূর্তিতে রূপান্তরীকৃত হই, প্রভু যিশুর মতো হই, দেখতে অথবা শারীরিক গঠন অনুসারে নয়, কিন্তু চরিত্র অনুসারে। এবং তা সবসময় তখনই সম্ভব হয় যখন আমরা বাইবেলের বাক্যে চলি। পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্য আমাদের জীবনের প্রত্যেক পরিস্থিতিতে কী করতে বলছে তা বোঝার জন্য জ্ঞান যাচনা করি, এবং সেই পবিত্র আত্মার কথা মতো জীবনে চলতে পারি। আর আমাদের মধ্যে যখন প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়, তখন পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। কারণ আমরা যখন প্রভু যিশুর মতো এই পৃথিবীতে হাঁটি, আমাদের অন্তরের শান্তি দেখে, আমাদের মধ্যে পরিবর্তন দেখে, এবং আমরা যে পৃথিবীর থেকে আলাদা, প্রভু যিশু যেমন পবিত্র আমরাও তেমন পবিত্র, তা দেখে পৃথিবীর মানুষ প্রভু যিশুকে জানতে পারে, এবং পিতা ঈশ্বরের রাজ্য বিস্তারিত হয়, প্রভু যিশু গৌরবান্বিত হয়। এভাবেই পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।